তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ো, পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা আলেকজান্ডার পোপের লেখা একটি কবিতা দ্য রেপ অফ দ্য লক, এটি হচ্ছে একটি মক হিরোইক পোয়েম। আজকের ভিডিওতে আজ আমরা এই কবিতাটির কিছু প্রমিনেন্ট ক্যারেক্টার্সগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার সাথে আমরা ক্যান্টো 1-এর কিছুটা অংশ আমরা পড়ব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আগে আমরা জানবো আলেকজান্ডার পোপ কে ছিলেন। আলেকজান্ডার পোপ ছিলেন আমাদের 18th সেঞ্চুরির ইংলিশ একজন পোয়েট ছিলেন, স্যাটারিস্ট ছিলেন এবং একজন ট্রান্সলেটর ছিলেন। এবং আলেকজান্ডার পোপের কিছু গুরুত্বপূর্ণ স্যাটারিক্যাল ওয়ার্কসের মধ্যে যেমন রয়েছে দ্য রেপ অফ দ্য লক অ্যান্ড এবং দ্য ডান্সিয়ার্ড। তো এই যে কবিতাটা রয়েছে দ্য রেপ অফ দ্য লক, এটি হচ্ছে একটি মক হিরোইক ন্যারেটিভ পোয়েম এবং এটি হচ্ছে হাই বার্লস্কের একটা এক্সাম্পল। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার হাই বার্লস কাকে বলে। অ্যাকচুয়ালি আগে আমাদের প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ বার্লস। ওকে, সো বার্লস হচ্ছে এক প্রকার আমাদের লিটারেচারের একটা স্টাইল, এক প্রকার একটা ড্রামা, যেটার মধ্য দিয়ে কোনো একটা সাবজেক্টকে মক করা হচ্ছে বা ইমিটেট করা হচ্ছে এবং এমন একটা আইরনিক ওয়েতে যাতে করে কমেডি তৈরি করা যায়। মানে সাপোজ কোনো একটা সাবজেক্ট ম্যাটারকে সেখানে ইমিটেট করা হচ্ছে বা মক করা হচ্ছে, কিসের জন্য? অ্যাকচুয়ালি কমেডি তৈরি করার জন্য। এক প্রকার একটা আইরনিক ওয়েতে ওই সাবজেক্ট ম্যাটারটিকে মক করা হয় যাতে করে অডিয়েন্স এবং রিডার্সরা তারা যেন একটু হাসতে পারে। এবার দেখো এই বার্লসকে দুটো ভাগে ভাগ করা হয়। একদিকে রয়েছে দেখো আমাদের হাই বার্লস এবং অন্যদিকে হচ্ছে আমাদের লো বার্লস। তো দেখো এখানে হাই বার্লস লেখা রয়েছে। হাই মানে কি? হাই মানে সাবজেক্ট ম্যাটারটা অত্যন্তই ডিগনিফাইড এবং সিরিয়াস। আর অন্যদিকে অপোজিট দেখো রয়েছে কি লো বার্লস। লো মানে সাবজেক্ট ম্যাটারটা একদম ইনসিগনিফিকেন্ট এবং হচ্ছে আমাদের অত্যন্তই ট্রিভিয়াল, মানে তুচ্ছ। ওকে, সো এটি হচ্ছে আমাদের হাই বার্লসের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের দ্য রেপ অফ দ্য লক। এবং এই মক হিরোইক ন্যারেটিভ পোয়েমটি প্রথম পাবলিশ করা হয় 1712 সালে। এবং এই আমাদের মক হিরোইক পোয়েমটির কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের মধ্যে যেমন দেখো প্রথমে এখানে রয়েছে আমাদের বেলিন্ডা। ওকে, বেলিন্ডা হচ্ছে আমাদের এই কবিতার প্রোটাগনিস্ট এবং যিনি হচ্ছেন অত্যন্তই ওয়েলথি এবং একটি বিউটিফুল ইয়ং ওম্যান ছিলেন। এবং উনি হ্যাম্পটন কোর্টে ট্রাভেল করতেন কিসের জন্য? সোশ্যালাইজ হওয়ার জন্য এবং তার ফ্রি টাইম কাটানোর জন্য। এবং ওনার সৌন্দর্যতা প্রায় বিভিন্ন ব্যারনদেরকে অ্যাট্রাক্ট করতো। ওকে, এবার দেখো আমাদের নেক্সট ক্যারেক্টার, সেটা হচ্ছে অ্যারিয়েল। অ্যারিয়েল হচ্ছে বেলিন্ডাস গার্ডিয়ান সিল বলতে পারো। এবং তোমরা দেখতে পাবে যে একদম ক্যান্টো 1-এর শুরু থেকে সেখানে অ্যারিয়েল বলছে বেলিন্ডাকে যে তার স্বপ্নের মধ্যে বলছে যে তাকে তার সৌন্দর্যতাকে এবং তার চ্যাস্টিটিকে কেমন করে প্রোটেক্ট করতে হবে, কারণ সামনাসামনি খুব একটা বিপদ আসতে চলেছে। এবং দেখো তারপরে রয়েছে আমাদের দ্য ব্যারন, যিনি হচ্ছেন আমাদের দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য পোয়েম। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে ব্যারনের মধ্য দিয়ে উনি কিন্তু লর্ড পিট্রে ওনাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছেন। এবং এই বেলিন্ডার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি উনি অ্যারাবেলা ফার্মারকে এখানে বেল বা বেলিন্ডা বলে এখানে উনি ইন্ডিকেট করছেন। আর একটা ক্যারেক্টার সম্পর্কে আমরা আইডিয়া একটু রাখবো, সেটা হচ্ছে থ্যালেস্ট্রিস। থ্যালেস্ট্রিস হচ্ছে একজন কোর্টলি লেডি এবং যিনি হচ্ছেন বেলিন্ডার একজন ভালো বন্ধু। এবং বেলিন্ডার যখন তার লকটা হারিয়ে যায়, অর্থাৎ যখন ব্যারনটি অর্থাৎ লর্ড পিট্রে যখন বেলিন্ডার মাথা থেকে তার লকটা
কেটে নিয়ে চলে যায় তখন বেলিন্ডা খুব দুঃখ পেতে থাকে এবং তার সাথে তার বান্ধবী থ্যালেস্ট্রিসও ল্যামেন্ট করতে থাকে কিসের জন্য? ফর দ্য লস অফ দ্য লক। এবং তোমরা দেখতে পাবে যে এখানে এই যে মক হিরোইক পোয়েম বলতে, মক হিরোইক পোয়েম মানে অ্যাকচুয়ালি এই কবিতাটার মধ্যে তোমরা যে গল্পটা দেখতে পাবে সেই গল্পটা যেন মনে হবে যেন অত্যন্তই সিরিয়াস ওই সকল ক্যারেক্টারদের কাছে, কিন্তু ব্যাপারটা অত্যন্তই ট্রিভিয়াল, মানে সামান্য বিষয় নিয়েই ব্যাপারটাকে অতিরঞ্জিত করে এই গল্পের মধ্যে অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে দেখানো হবে। ওকে, চলো তাহলে শুরু করি আমাদের ক্যান্টো নাম্বার 1। তো প্রথমেই আগে একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি ক্যান্টো নাম্বার 1-এর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এক প্রকার একটা প্যাসেজকে আউটলাইন করা হচ্ছে, অর্থাৎ এই কবিতাটির যে মেইন সাবজেক্ট সেই সাবজেক্টটাকে অ্যাকচুয়ালি এখানে আউটলাইন করা হচ্ছে এবং তার সাথে এখানে মিউজকে ইনভোক করা হচ্ছে। তোমরা যেমন দেখবে বিভিন্ন এপিকে দেখবে যেমন হচ্ছে সেখানে প্রথমে ইনভোকেশন করা হয়, তো তেমনইভাবে এখানেও এটা মক হিরোইক, তো এখানেও তেমনই এখানে একজন মিউজকে ইনভোক করা হচ্ছে। তো এখানে মিউজ হচ্ছেন আমাদের জন ক্যারিল। চল তাহলে শুরু করি। দেখো ফার্স্ট লাইনে বলা হচ্ছে হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিংস, অর্থাৎ হোয়াট ডায়ার মানে হচ্ছে টেরিবল। ওকে, টেরিবল একটা গুরুতর ব্যাপার, অফেন্স মানে হচ্ছে ক্রাইম বা অপরাধ, যে কত গুরুতর একটা অপরাধ ফ্রম কোথা থেকে? ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিংস, অর্থাৎ অ্যামোরাস মানে এখানে বলতে পারো প্যাশনেট বা প্রেমিকের কজেস স্প্রিংস, মানে এখানে বলা হচ্ছে যে বেলিন্ডার এই যে লকটা যে ওই যে ব্যারন লর্ড পিট্রে উনি যে কেটে নিয়ে চলে যাবেন, তো এই সমস্যাটাকে এখানে প্রথমে একটা ইন্ডিকেট দেওয়া হচ্ছে। তারপর হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস, হোয়াট মাইটি বলতে পাওয়ারফুল একটা কন্টেস্ট এক একটা কনফ্লিক্ট, একটা পাওয়ারফুল কনফ্লিক্ট রাইজ ফ্রম ট্রিভিয়াল থিং মানে বলতে পারো তুচ্ছ একটা জিনিস থেকে বা তুচ্ছ কিছু জিনিস থেকে এক প্রকার একটা পাওয়ারফুল কনফ্লিক্ট আসতে চলেছে। আই সিং দিস ভার্স টু ক্যারিল মিউজ, তো এখানে অ্যাকচুয়ালি অর্থাৎ মিউজ বলতে জন ক্যারিলকে বোঝানো হচ্ছে, তো জন ক্যারিলের জন্য এই ভার্সটি ইজ ডিউ। দিস ইভেন বেলিন্ডা মে ভাউসেপ টু ভিউ, এবং বলছে যে বেলিন্ডাকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া উচিত। স্লাইট ইজ দ্য সাবজেক্ট, মানে বিষয়টা অত্যন্তই সামান্য, বাট নট সো দ্য প্রেজ, কিন্তু প্রশংসা তেমন নয়। ইফস ইন্সপায়ার অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লেজ, যদি তিনি ইন্সপায়ার হন এবং হচ্ছে তিনি অর্থাৎ হি বলতে এখানে কে? হি বলতে এখানে জন ক্যারিল অ্যাপ্রুভ মাই লেজ, এবং আমার এই লেজকে যদি অ্যাপ্রুভ করেন। সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দেবী কি অদ্ভুত উদ্দেশ্য নিয়ে আসতে পারেন বলুন তো, মানে এখানে অ্যাকচুয়ালি বেলিন্ডার রক্ষা করার কথা এখানে বলা হচ্ছে। আ ওয়েল ব্রেড লর্ড অ্যাসল্ট আ জেন্টল বেলি, অর্থাৎ একজন আ ওয়েল ব্রেড লর্ড মানে একটি সুপ্রজন্মপ্রাপ্ত লোক কি করতে পারে? অ্যাসল্ট আ জেন্টল বেলি, একজন ভদ্র বেলিকে আক্রমণ করতে পারে, এখানে প্রশ্ন করছেন। তারপর ও সে হোয়াট স্ট্রেঞ্জার কজ ইট আনএক্সপ্লোর্ড, অর্থাৎ যেই ঘটনাটা ঘটতে চলেছে সেটা এখনও আনএক্সপ্লোর্ড অবস্থায় রয়েছে, মানে সেটা এখনও এক্সপ্লোর হয়নি। ওকে, কুড মেক আ জেন্টল বেলি রিজেক্ট আ লর্ড, অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে যে জেন্টল বেলি কি এই লর্ডটিকে প্রত্যাখ্যান করতে পারে। তো এইভাবে আস্তে আস্তে কেমন করে এই কবিতাটার মধ্যে দিয়ে গল্পটা আমাদেরকে বলবেন আলেকজান্ডার পোপ সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাবে, আর যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।